যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের পাল্টা হামলার আশঙ্কায় কাতারের মার্কিন ঘাঁটি থেকে সেনা সদস্যদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ ঠেকাতে সৌদি আরব, কাতার এবং ওমান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মীরা একরকম দুদলে বিভক্ত। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, একদল মনে করছে ইরানে হামলা হওয়া উচিত, আরেক দল বলছে ইরানে হামলা হলে যুক্তরাষ্ট্রকেও পাল্টা হামলার মুখে পড়তে হবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সেনা সদস্যদের কাতারে আল উদেদ সেনা ঘাঁটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবে মার্কিন কূটনীতিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের অনলাইন পোর্টাল ইউরো নিউজের সাংবাদিক ইলিয়া হাশেমি জানান, স্টারলিংকের স্যাটেলাইট ডিভাইসগুলো শনাক্ত করতে নির্দেশ দিয়েছে ইরান সরকার। বাইরের বিশ্বে সংবাদ পৌঁছাতে বাধা দিতে শনাক্তকরণ সরঞ্জামের ব্যবহার বাড়ানো হয়েছে। ট্রাম্পের নতুন 25% শুল্ক আরোপের ঘোষণা প্রত্যাখ্যান করেছে ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদার চীন। রাশিয়াও ইরানের সঙ্গে পুরোপুরি ব্যবসা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। রাশিয়ার নিম্নকক্ষ পার্লামেন্ট দুমার আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান লিওনিদ স্লতস্কি বলেছেন, তেহরানের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিলে তা হবে ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় ভুল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি আরব, কাতার ও ওমান। জেরুজালেম পোস্ট জানায়, এখনই হামলা না করে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধৈর্য ধারণের অনুরোধ জানিয়েছে ইসরায়েল। সরকার বিরোধী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়েছে এমন আশ্বাস পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।